অক্ষয় তৃতীয়ার দান নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি, কিন্তু তার আগে তোমাদেরকে একটা আজকের অমাবস্যার রিচুয়াল যারা এখনো করনি তাদেরকে এই প্রথমেই ইনফরমেশনটা দিই। অনেকেই হয়তো আমার লাস্ট ভিডিওটা দেখে বুঝতে পারোনি যে আমি বলতে চেয়েছি 10টা প্রদীপ বানাতে হবে না, 5টা প্রদীপ এমনভাবে বানাবে যে প্রথমে ওটা আজকে অমাবস্যার দিন 5টা প্রদীপ তোমাদের পছন্দের ঠাকুরকে দেখিয়ে সেখানে টাকাটা রেখে পুজোটা দেওয়া হয়ে গেলে আবার যখন অক্ষয় তৃতীয়ার দিন ওই সেম 5টা প্রদীপ, ওই জলা 5টা প্রদীপ বটগাছ বা অশ্বত্থ গাছের তলায় রেখে এসে ওই দিন দান করে আসবে টাকার অ্যামাউন্টের জিনিস। যে টাকাটা তোমরা অক্ষয় পাত্র হিসাবে ঠাকুরকে মানে মানে কি বলবো ঠাকুরের থালায় দিয়েছিলে, যে অক্ষয় পাত্র নিজেরা তৈরি করেছো, সেই অক্ষয় পাত্রর টাকাটা কত টাকা তোমরা দিতে পারো সেই হিসাবে আমি বলেছিলাম যে আমি 500 টাকা দিচ্ছি, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যত টাকা খুশি দিতে পারো। এটা হলো প্রথম কথা। আশা করি তোমাদের অমাবস্যার রেমেডির কনফিউশনটা মিটেছে। এবার তোমাদেরকে আমি অক্ষয় তৃতীয়ার রেমেডিটা বলবো। অক্ষয় তৃতীয়ার রেমেডি ঠিক নয়, এটা হচ্ছে তোমরা যে দানটা করবে, যে টাকাটা রেখেছো। দেখো, আমার চোখে যদি জিজ্ঞাসা করো আমি বলবো দান মানুষের মনের ব্যাপার। কারোর ক্ষমতা 5 টাকার, কারোর ক্ষমতা 500 টাকার, কারোর ক্ষমতা 5000 টাকার। কিন্তু সবসময়তেই যদি বলি যে কোনোই নিয়ম নেই, কোনোই, তাহলে এত লোকে ভাবে কিছুই জানে না, সবই ঝপ মারে। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে অ্যাকর্ডিং টু রাশি, যার রাশি জানো সে সেই রাশি অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনকে দান করবে, এরকম ভাবেই আমি সেই জিনিসগুলোর নাম বলে দিচ্ছি। সেই জিনিসগুলো বাদ দিয়ে যদি কেউ রাশি না জানো, লগ্ন না জানো, লগ্নটা ম্যাটার করে না, রাশিটা ম্যাটার করে, যদি নিজের রাশি না জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই সাদা আর লাল জিনিস দুটোকে মিলিয়ে মিশিয়ে দান করতে পারো। সাদা আর লাল জিনিস মানে হচ্ছে চাল, মুড়ি, চিনি, নুন, এটা হচ্ছে সাদা জিনিস। আর আচ্ছা, গরিব মানুষকে ওষুধ, ট্যাবলেটও কিন্তু সাদা। আর লাল জিনিস মানে হচ্ছে মুসুর ডাল, লাড্ডু, পান্তুয়া, এরকম ধরনের জিনিস তোমরা দান করতে পারো। আচ্ছা, এবার আমি রাশি অনুযায়ী বলবো, যার যেটা রাশি সে একটা নোট করে নাও। প্রথম বলছি মেষ আর বৃশ্চিক রাশির কথা। মেষ আর বৃশ্চিক রাশি দান করবে লাল জিনিস। আচ্ছা, লাল জিনিসের মধ্যে কিরকম? পান্তুয়া, মুসুর ডাল, গুড়, আটা, ছাতু। মেষ আর বৃশ্চিক রাশি এগুলো দান করতে পারো। আচ্ছা, বৃষ আর তুলা রাশি তোমরা দান করবে মাটির জিনিস আর সাদা জিনিস। এবার দেখো, মাটির জিনিস দান করলে গরিব মানুষের তো কোনো সেরকমভাবে কাজে লাগবে না, তুমি তো দানটা করবে তার যাতে কাজে লাগে। যে কারণে আমি বলি কালো জিনিস দান করলে প্রচন্ড ভালো মানে হয়, এফেক্ট হয়। এবার অনেকেই কালো তিল দান করে, বলো গরিব মানুষ তিল নিয়ে কি করবে? তার জন্য আমি রিকোয়েস্ট করি সবাইকে যে চা দাও বা সর্ষের তেল দাও, এটা গরিব মানুষের কাজে লাগবে। তাই যদি বৃষ আর তুলা রাশির যারা আছো তারা সাদা জিনিস দান করতে পারো। দই, দুধ, সন্দেশ, চাল, মুড়ি, এগুলো সব দান করতে পারো। এবার আসছি কর্কট রাশি। কর্কট রাশি খুব ভালো হয় যদি ডাল, ঘি, চিনি এসব দান করো। ডাল, ঘি, চিনি, মাখন, তেল। তেল মানে কিন্তু সর্ষের তেল নয়, রিফাইন্ড অয়েল। এগুলো ধরো অল্প অল্প কিনে তোমরা তোমাদের মতো দান করতে পারো। সিংহ রাশির লোকেরা আবার সেই সেম বলবো, লাল জিনিস দান করবে। পান্তুয়া, চকলেট, ছাতু, গুড়, এগুলো দান করতে পারো। আচ্ছা, ধনু আর মীন রাশি তোমরা কিন্তু দান করবে লাড্ডু, বেসন, তারপরে ছোলা, আর যে কোনো ধরনের হলুদ রঙের মিষ্টি দান করতে পারো। এটা হচ্ছে তোমাদের ধনু আর মীন রাশি। আর মকর আর কুম্ভ রাশির লোকেরা দান করবে, আবার বলছি সেই সেম কালো জিনিস। কালো জিনিসটা তোমরা দান করতে পারো চা পাতা, সর্ষের তেল, নারকেল দান করা এই দিন খুব শুভ, নারকেল দান করতে পারো। আর অক্ষয় তৃতীয়ার দিনটা না, বেসিক্যালি পুরো দিনটাই প্রচন্ড শুভ একটা দিন। তো এই দিনে যে কোনো কিছু নতুন করে শুরু করতে পারো।
যারা আমার থেকে নাম কারেকশন করে এসো, নাম ম্যানিফেস্ট দিয়ে দিনটা শুরু করতে পারো। আচ্ছা, যে যে কোনো শুভ কাজ এই দিনে শুরু করতে পারো। যে কোনো শুভ কাজ মানে হচ্ছে একটা, আচ্ছা আরেকটা কথা বলি, অক্ষয় তৃতীয়ার দিন সবাই ভাবে সোনা কিনতে হয়, এরকম কোনো মানে নেই। সব সময় যে সোনাই কিনতে হবে, তোমরা কিন্তু সোনা না কিনে, তোমাদের সবার পক্ষে এখন সোনার যা দাম হয়েছে সোনা কেনা সম্ভব না, তোমরা কিন্তু গাছ লাগাতে পারো। খুব ভালো এটা, ওটাও একটা শুরু, একটা প্রাণের শুরু। ঠিক আছে, তো এইভাবে দানটা করবে। দানের টাইমটা সারাদিনে যখন খুশি, এই দিনটা পুরো দিনটাই একটা শুভ দিন। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র দিয়েছিলেন, আর দ্রৌপদীর সেই অক্ষয় পাত্র থেকে একটুও ভাত কমেনি, যত গরিব মানুষকে উনি চেয়েছেন খাইয়েছেন। তো কালকে তোমরা অক্ষয় তৃতীয়ার দিন তোমাদের হাতে আছে সেই অক্ষয় পাত্র, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী অক্ষয় দান করো। এই দানে প্রচন্ড ভালো হয় মানুষের। তুমি যা দান করবে, এবং এই জন্য করো না কিন্তু যে তোমাকে ওই যা আমি বলছি আর যা দান করবে তার 100 গুণ ফেরত আসবে, সত্যি 100 গুণ ফেরত আসে। মানুষের কল্যাণে করো। হয়তো এই দানের কালকে ফেরত পাবে না, 2 বছর পর ফেরত পাবে, খুব বিপদে পড়ে ফেরত পাবে, কিন্তু করো। অনেক খারাপ কর্ম আমাদের কেটে যায়, অনেক খারাপ জিনিস আমাদের জীবন থেকে চলে যায়। এটা করো, কেমন লাগলো বলো। দান করে শরীরের ভেতর থেকে যে রিলিজ হয়, যে আনন্দ হয়, সেটা কেমন ফিল করলে আমাকে জানিও। সবাই ভালো থেকো, আর সবাই ভালো করে অক্ষয় তৃতীয়া কাটিও।